দোকানের বাইরে থেকে বেলালের হাসিমাখা মুখ দেখে কেউ বুঝবে না তার মনের ক্ষত। যদিও এখন সেই কষ্টকেই শক্তিতে রূপান্তর করেছেন তিনি, যে কারণে আধমাখা শরীরেও তার মনের প্রশান্তির ছোঁয়া। দিনভর এই ছোট্ট দোকানে বেচাকেনা করেই দিন কাটে বেলালের। মেকানিক হিসেবে কাজ করেছিলেন এতদিন, কিন্তু এখন চোখে কম দেখায় হলুদ ও মরিচ বিক্রি করেন তিনি। পা দুটি নেই তো কি হয়েছে, যখন যেখানে যেতে হয় দু হাতে ভর করেই ছুটে চলেন দৃঢ়প্রত্যয়। বেলালের বয়স মাত্র ১৩ বছর। বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেড়াতে যাবার পথে দুর্ঘটনাক্রমে ট্রেনে কাটা পড়েছিলেন তিনি। সে যাত্রায় জীবন নিয়ে বেঁচে ফিরলেও চিরতরে হারিয়ে ফেলেন দুটি পা। এটা ১৯৯৩ সালের শেষের দিকে আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট মানে ইউনিভার্সিটি ট্রেনে করে ক্যান্টনমেন্ট দেখতে যাচ্ছিলাম। তো ক্যান্টনমেন্টের গোড়ায় যখন ট্রেন থামে আমি ট্রেন থেকে একটু নেমে ক্যান্টনমেন্টটা দেখতে যাই। তো ট্রেনের রাস্তা থেকে ক্যান্টনমেন্টটা একটু দূরে। তো আমি ক্যান্টনমেন্টের গেটে গিয়ে ক্যান্টনমেন্টটা দেখতে দেখতে ট্রেন ছেড়ে দিচ্ছে ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তো আমি তাড়াতাড়ি করে দূরে এসে ট্রেনে ওঠার সময় হাত পিছল খেয়ে পা ভিতরে চলে যাই, ওখানে কেটে পড়ে। পা হারানোর পরপরই প্রাণপ্রিয় বাবাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন বেলাল। তবুও মনোবল হারাননি। দুই হাতে শক্ত করে ধরেছিলেন মা, স্ত্রী আর দুই সন্তান সহ ৫ সদস্যের পরিবারের হাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকলের পাশে আমার কাছে পা নাই, কিন্তু এখন আর খারাপ লাগে না। এটা তো অনেক বছর হয়ে গেছে। আমার এক ছেলে এক মেয়ে। পানের দোকান, সবজি বিক্রি আর এক পর্যায়ে মেকানিকের কাজ করেছেন বেলাল। তবে গত বছর থেকে চট্টগ্রাম নগরী বায়োজিতের রূপবাদে একটি অস্থায়ী দোকান দেন, যেখানে গুঁড়ো মশলা বিক্রি করেন তিনি। আগে তো আমি মেকানিক কাজ করতাম, তো এখন চোখে কম দেখার কারণে মেকানিক কাজটা ছেড়ে দিছি। এখন আমি নিজে একটা মেশিন নিয়ে বাসায় ওই হলুদ মরিচ এগুলো ভাঙি, বাসা থেকে ভাঙি দোকানে আনি বিক্রি করি। মোটামুটি কোনো রকম টানকিস করে চলতেছি। বেলালের পরিচিত জনরা বলছেন এ অবস্থায় কারো দুয়ারে যেতে হয় না তার। সমাজে কারো কাছে তিনি বোঝাও হননি, উল্টো পুরো পরিবারের ভার নিয়েছেন নিজেই। উনি যে ভিক্ষা না করে ব্যবসা করতেছে আজকে ২২ বছর ধরে ওনার সাথে পরিচিত। যদি সবাই মিলে সুশীল সমাজের সবাই যদি এটার দিকে ওনার দিকে লক্ষ্য রেখে ওনাকে একটা ছোটখাটো একটা দোকান করে দেয় কোনো অ্যাডভান্সের মাধ্যমে ওনার দিনটা আরো একটু সুন্দর যাবে আল্লাহর রহমতে। ভিক্ষা না করে উনি আজকে বিগত এখানে ২০ বছর ব্যবসা করতেছে। তাই আপনার মাধ্যমে যারা বিত্তমান আছে তাই সরকারকে ওনাকে দরকার হলে একটা সুদমুখী ঋণ দিয়ে হলেও ওনাকে একটা ব্যবসা করার সুযোগ সুবিধা দেওয়ার দরকার। বেলাল বিশ্বাস করেন আত্মবিশ্বাস আর ইচ্ছাশক্তি থাকলে অন্য ১০ জন স্বাভাবিক মানুষের মতোই জীবনযুদ্ধে জয়ী হবেন তিনি। এমন চিন্তাধারার কারণেই বেলাল সদা হাস্যোজ্জ্বল আর প্রাণবন্ত থাকেন, বলছেন শুভাকাঙ্ক্ষীরা।